আজকে আমরা এমন একটা ছোট গল্প নিয়ে কথা বলবো যেটা শুনলে গায়ে কাঁটা দেবে। গল্পটার নাম প্ল্যাটফর্ম ৭-এর শেষ ট্রেন। আসুন এই গল্পের পড়তে পড়তে লুকিয়ে থাকা রহস্য আর ভয়কে একটু খুঁড়ে দেখি। দেখব লেখক ঠিক কি কৌশল ব্যবহার করে আমাদের একেবারে গল্পের ভেতরে টেনে নিয়ে গেছেন। আচ্ছা, ভাবুন তো একবার, আপনাকে যদি এমন একটা ট্রেনে উঠতে বলা হয় যেটা আপনার চেনা কোনো গন্তব্যে যাবে না, আপনি কি উঠবেন? অদ্ভুত প্রশ্ন, তাই না? কিন্তু ঠিক এই প্রশ্নটাই পুরো গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে। এই এক প্রশ্ন দিয়েই কিন্তু লেখক আমাদের কৌতূহলকে উস্কে দেন, আর আমরাও গল্পের সেই রহস্যময় জগতে পা রাখতে বাধ্য হই। তো চলুন গল্পের ভেতরে ঢোকা যাক। গল্পের শুরুটাই কিন্তু বেশ অন্যরকম। কোনো চরিত্রের সাথে আলাপ হওয়ার আগে আমাদের পরিচয় হয় একটা জায়গার সাথে, একটা পরিবেশের সাথে। আর সত্যি বলতে কি, এই পরিবেশটাই যেন গল্পের আসল হিরো বা ভিলেন। চোখ বন্ধ করে একবার ভাবার চেষ্টা করুন। চারদিকে একদম শুনশান, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আপনি একটা অচেনা স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে আছেন। পকেটে ফোন আছে, কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। কি গা ছমছম করছে না? লেখক ঠিক এইভাবেই শুরুটা করেছেন। অর্জুন নামের লোকটিকে বাইরের দুনিয়া থেকে একেবারে বিচ্ছিন্ন করে দিয়েছেন। আর আমরা তো জানি, মানুষ যখন একা আর অসহায় হয়ে পড়ে, তখনই ভয়টা সবচেয়ে বেশি চেপে ধরে। আর এই জমাট বাঁধা একাকিত্বের মধ্যেই হঠাৎ করে একটা কণ্ঠস্বর শোনা যায়। এক বৃদ্ধ এসে অর্জুনকে বলে, শেষ ট্রেনটা আসে ঠিক রাত ১২টায়। ব্যাস, এই একটা সাধারণ কথাই যেন পুরো পরিবেশটাকে আরও রহস্যময় করে তুলল। মাঝরাত আর শেষ ট্রেন শব্দ দুটো শুনলেই কেমন একটা অশুভ ব্যাপার মনে হয়, তাই না? অর্জুন তো যুক্তিবাদী মানুষ, সে সাথে সাথেই বলে, কিন্তু টাইম টেবিলে তো এমন কোনো ট্রেনের কথা নেই। উত্তরে বৃদ্ধ যা বললেন তাতেই অর্জুনের সব যুক্তি যেন ধাক্কা খেল। বৃদ্ধ বললেন, ওটা কখনোই থাকে না। ভাবুন একবার, একদিকে অর্জুনের বাস্তব দুনিয়া আর একদিকে বৃদ্ধের অদ্ভুত রহস্যময় জগৎ। এই দুই জগতের সংঘাতটাই কিন্তু আমাদের মনে প্রশ্ন তুলে দেয়, যা আমরা দেখতে পাই তার বাইরেও কি কিছু সত্যি হতে পারে। এরপর শুরু হয় অপেক্ষা। আর এই অপেক্ষাটা কিন্তু সাধারণ অপেক্ষা নয়। গল্পে এই সময়টা নিজেই যেন একটা চরিত্র হয়ে ওঠে, যেটা ধীরে ধীরে টেনশনটাকে বাড়িয়ে তুলছে। ব্যাপারটা খেয়াল করুন, সময়ও যেন এখানে অদ্ভুত আচরণ করতে শুরু করেছে। প্রথমে স্টেশনের ঘড়ির কাঁটার টিকটিক শব্দটা কেমন অস্বাভাবিক জোরে শোনাচ্ছিল। তারপর হঠাৎ ডিজিটাল ঘড়িটা ঠিক ১১টা ৫৯ মিনিটে এসে থেমে গেল। আর ঠিক তখনই শোনা গেল একটা অচেনা হুইসেলের শব্দ। এটা কিসের ইঙ্গিত? মনে হচ্ছে অর্জুন এমন এক জগতে ঢুকে পড়েছে যেখানে সময় স্বাভাবিক নিয়ম আর কাজ করছে না। ভয় দেখানোর জন্য এটা কিন্তু একটা দারুণ কৌশল। আর তারপর ট্রেনটা এলো, কিন্তু এটা কোনো সাধারণ ট্রেন ছিল না। হুইসেলটা অচেনা, আলো একদম ম্লান, পুরনো কামরাগুলো একেবারে চুপচাপ। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ট্রেনটা থেকে একটাও লোক নামল না। দেখেই মনে হচ্ছে এটা যেন এই পৃথিবীর কোনো ট্রেনই নয়, সোজা অন্য কোনো জগৎ থেকে এসে থেমেছে। আর ঠিক তখনই সেই বৃদ্ধ অর্জুনকে সরাসরি সাবধান করে দিলেন। বললেন, এই ট্রেন তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে না যেখানে তুমি যেতে চাও। কথাটা একটা সতর্কবার্তার মতো শোনাচ্ছে, তাই না? প্রায় একটা ভবিষ্যৎবাণীর মতো। কিন্তু মানুষের মন তো কৌতূহলের কাছে কি এই সাবধানবাণী পাত্তা পাবে? তাহলে ট্রেনটা কোথায় নিয়ে যাবে? এই প্রশ্নটাই তখন অর্জুনের মাথায় ঘুরপাক খাচ্ছিল। আর সত্যি বলতে কি, আমাদের মনেও তো একই প্রশ্ন, তাই না? বৃদ্ধের কথা শোনার পরও এই অজানা গন্তব্যের রহস্যটাই অর্জুনকে শেষমেশ ট্রেনে উঠতে বাধ্য করল। এটাই তো হরর গল্পের মজা, বিপদ জেনেও অজানার দিকে ছুটে যাওয়া। অর্জুনের ভেতরের মনটা বলছিল, যাস না, কিন্তু তার কৌতূহল বলছিল, দেখাই যাক না কি হয়। শেষ পর্যন্ত কৌতূহলই জিতল। অর্জুন ট্রেনে উঠে পড়ল। আর এই একটা ছোট্ট সিদ্ধান্তই তার ভাগ্যকে চিরদিনের মতো বদলে দিল। অর্জুন যেই ট্রেনে পা রাখল, আমরাও গল্পের সবচেয়ে গা ছমছমে অংশে ঢুকে পড়লাম। ট্রেনের ভেতরের দুনিয়াটা একেবারেই অন্যরকম। সেখানে বাস্তবতার কোনো নিয়মই খাটে না। ভেতরে ঢুকে অর্জুনের আরও অদ্ভুত লাগল। কামরাটা খালি, কিন্তু মনে হচ্ছে যেন ভিড়ে ঠাসা।
বাতাসটা কেমন কনকনে ঠান্ডা, আর সবচেয়ে আজীব ব্যাপার হলো ধুলোয় ভরা সিটগুলোতে যেন এইমাত্র কেউ বসেছিল, এমন তাজা ছাপ। মানে অর্জুন একা নয়, কিন্তু কাউকে দেখতেও পাচ্ছে না। এই ব্যাপারটা কিন্তু সাংঘাতিক অস্বস্তিকর। ট্রেন চলতে শুরু করল, হুইসেলও বাজছে, কিন্তু অর্জুন জানলা দিয়ে তাকিয়ে দেখল স্টেশনটা একটুও দূরে সরে যাচ্ছে না। ভাবুন একবার, ঠিক এই মুহূর্তেই অর্জুনের মনের মধ্যে আসল ভয়টা শুরু হলো। সে বুঝতে পারল তার যাত্রাটা আসলে এগোচ্ছেই না। ট্রেন চলছে তো চলছেই, কিন্তু সে এখনও সেই একই জায়গায়। সময় এগোচ্ছে কিন্তু জায়গা বদলাচ্ছে না। কি ভয়ঙ্কর একটা অনুভূতি, তাই না? অর্জুন বুঝতে পারল সে একটা লুপের মধ্যে, একটা অন্তহীন চক্রের মধ্যে ফেসে গেছে। একই জিনিস বার ঘটে চলেছে। এটা একটা মানসিক জেলের মতো হয়ে দাঁড়ালো, যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। সময় আর স্থান দুটোই যেন এখানে অর্থহীন, একটা ভয়ঙ্কর অস্তিত্বের সংকট। আর ঠিক তখনই সেই বৃদ্ধ ট্রেনের আসল উদ্দেশ্যটা ফাঁস করলেন। বললেন, এই ট্রেন তাদের নিয়ে যায় যারা পথ হারিয়েছে, আর যারা হারাতে চলেছে। কি সাংঘাতিক কথা! এটা কোনো সাধারণ ট্রেন নয়, এটা তাদের জন্য যারা জীবন আর মৃত্যুর মাঝখানে কোথাও হারিয়ে গেছে। এই কথা শোনার পর অর্জুনের ভয়টা আরও 1000 গুণ বেড়ে গেল। তার মনে হতে লাগল সেও কি তাদেরই একজন। আর এর পরে ঘটল গল্পের সবচেয়ে শকিং ঘটনাটা। অর্জুন জানলার কাছে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে দেখল তার ঠিক পেছনে আবছা চুপচাপ কতগুলো মুখ তাকে দেখছে। এতক্ষণ যাদের শুধু অনুভব করা যাচ্ছিল, এখন তাদের দেখা যাচ্ছে। অর্জুন এখন পুরোপুরি নিশ্চিত যে সে মৃত আত্মাদের সাথে সফর করছে। ভয়টা আর কল্পনা নয়, একেবারে জলজন্ত বাস্তব। এতক্ষণ তো অদেখা যাত্রীদের শুধু অনুভব করা যাচ্ছিল, তাই না? এবার তাদের পরিচয় জানার পালা। গল্পটা এবার তার শেষ ধাপে, সবচেয়ে মর্মান্তিক পর্বে প্রবেশ করছে। হঠাৎ একটা কর্কশ শব্দ করে ট্রেনটা থেমে গেল। বৃদ্ধ ফিসফিস করে বললেন, শেষ স্টেশন। এই শেষ স্টেশন কথাটার কিন্তু দুটো মানে হতে পারে, তাই না? একটা হলো ট্রেনের শেষ স্টপ, আরেকটা হয়তো অর্জুনের জীবনের শেষ স্টেশন। ট্রেন থেকে নেমে অর্জুন দেখল সে আবার সেই প্ল্যাটফর্ম 7-এ ফিরে এসেছে। কিন্তু এবার সে একা নয়, পরিবেশটা পুরো বদলে গেছে। গল্পটা যেন একটা বৃত্ত সম্পূর্ণ করল, কিন্তু এমন একটা টুইস্ট দিয়ে যা আমাদের সব ধারণাকে ওলটপালট করে দেবে। প্ল্যাটফর্মে এখন আর সেই ভুতুরে নিস্তব্ধতা নেই। সেখানে এখন পুলিশ, অ্যাম্বুলেন্স আর সাদা কাপড়ে ঢাকা একটা দেহ পড়ে আছে। দৃশ্যটা রহস্যময় নয়, বরং মর্মান্তিক। আর এই দৃশ্যটাই গল্পের আসল রহস্যটা উন্মোচন করার জন্য যথেষ্ট। সাদা কাপড়ে ঢাকা দেহটা কার? বৃদ্ধের ইশারায় অর্জুন বুঝতে পারল ওটা সে নিজেই। ভাবা যায়, অর্জুন এতক্ষণ নিজেরই মৃত আত্মার সাথে ভ্রমণ করছিল। সে যে ট্রেনটার জন্য অপেক্ষা করছিল সেটা আসলে ছিল পরকালের ট্রেন। কি ভয়ঙ্কর একটা সত্যি, তাই না? একই সাথে দুঃখজনক আবার সাংঘাতিক ভয়ের। বৃদ্ধের শেষ কথাটা ছিল সবচেয়ে সংবেগকর। তিনি বললেন, তুমি কখনোই তোমার ট্রেন মিস করনি, তুমি শুধু বুঝতে দেরি করেছিলে। এই একটা লাইনেই যেন পুরো গল্পের জট খুলে গেল। অর্জুন আসলে ট্রেনটা মিস করেনি, সে শুধু নিজের মৃত্যুকে মেনে নিতে পারছিল না। আর এটাই এই গল্পের আসল ট্র্যাজেডি। গল্পটা এখানেই শেষ হয়, কিন্তু কিছু প্রশ্ন রেখে যায়। পথ হারানো বলতে আসলে কী বোঝায়? আর এই শেষ ট্রেনটা, ওটা কি আমাদের সবার জন্যই অপেক্ষা করে?